এ হলো এমপি শফিক, যে কিনা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত। কি অবস্থা এমপি সাহেব? আমার আর কি অবস্থা? অবস্থার ব্যবস্থা করার জন্য তো তোমার কাছে আসা। বর্তমান দেশের যে অবস্থা, ছাত্ররা যা শুরু করছে, এতে মনে হয় তোমার আর আমার গদি বেশি দিন টিকবে না। এখন এই গদি টিকাইতে হইলে এই আন্দোলন থামাইতে হবে। আর আমাদের এই গদি যদি না থাকে, তাহলে তোমার নারী পাচার, শিশু পাচার, ড্রাগ সাপ্লাই কোনোটাই আর থাকবে না। তোমার যত টাকা লাগে আমি দিব, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। বিদেশ থেকে যত অস্ত্র আনা লাগে আনবা, প্রশাসন হেল্প করবে, প্রশাসন আমার পকেটে। কালকে যেন আন্দোলনে একটা পোলাপান না থাকে। কালকে দিনের মধ্যে এই আন্দোলন থামাই দিবা। যারা এই আন্দোলনে আসবে তাদেরকে গুলি করে লাশের উপর লাশ ফেলে দিবা। কালকের পর আমি এই আন্দোলন দেখতে চাই না। যত ছাত্র মারা লাগে মারবা, আর আন্দোলন যদি নাই থামাইতে পারো, তাহলে কিন্তু আমার তোমার বাঁচার উপায় নাই। আমার তো ল্যান্ডগেট আছে, আমি তো। আর তোমার এই জঙ্গলেই পূজা মরতে হবে। এই সমস্ত মাসি পিসির গল্প শোনায় আমার সাথে কোনো লাভ নাই। আমি কোনো নেতাকে গণি না। এটা তোমার কাছে মাসি মুসির গল্প মনে হইলো? তুমি তো পারো শুধু খুন খারাপি করতে। রাজনীতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আজকে 15 বছর ধরে আমি এই জায়গায়। কোন জায়গায় কি করতে হবে এটা আমি ভালো করে জানি। আমাকে কোনো কিছু শিখাইতে আসিও না। কালকের পর থেকে মাঠে ছাত্র তো দূরের কথা, একটা মুশও থাকবে না। দর খা, বাসায় গিয়ে এসি রেনুটির দিয়ে আরামসে ঘুম দে। তোমার কিছু চিন্তা করতে হবে না। আজকে পোলাপাইন লেডি আছে। আচ্ছা চলো, আজকের মতো যাওয়া যাক। বন্ধু যখন বললো আমার বাড়ির কিরে, ওই পাগলটা না আবার আইসস? আজকে তোর একদিন কি আমার একদিন? তুই কি আসলে পাগল? হ্যাঁ পাগল, কিন্তু আসল না, নকল। কিরে ভাই, পাগল না আজরাইল? বাইরে মারিয়ে লেছে। এ ভাগ ভাগ।